সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আজকে এমন এক সময়ে আমরা দাঁড়িয়েছি। আজকে 2026 সাল জানুয়ারি মাস চলতেছে, 14 তারিখ চলতেছে। আমাদের কয়েকদিন পরেই আমাদের এই বাংলাদেশে, এই মাতৃভূমিতে ইলেকশন আসতেছে। এই ইলেকশনে আপনি আমি মুসলমান হিসাবে আপনাকে আমাকে অবশ্যই আমাদের নেতাকে নির্বাচন করার জন্য আমাদেরকে বিচক্ষণতা দেখাতে হবে। কারণ আপনার আমার একটি ভোটের কারণে এমন হতে পারে যে এমন একজন শাসক, এমন একজন নেতা, এমন একজন এমপি, এমন একজন চেয়ারম্যান, এমন একজন মেম্বার সে প্রতিষ্ঠিত হয়ে যাবে, যার ফলে এই সমাজ থেকে যত অপসংস্কারিত রয়েছে, যত দুর্নীতি রয়েছে, যত মাদকাসক্ত রয়েছে, এই সমস্ত দুর্নীতি থেকে এই সমাজকে মুক্ত করতে হলে সর্বপ্রথম আমাদেরকে শাসক নির্ণয় করতে হবে। আমি নিজে তো ঠিক হবই, কিন্তু যদি আমি নিজে ঠিক হওয়ার পরও যদি আমার শাসক হয় আমার বিরুদ্ধে, আমার ইসলামের বিরুদ্ধে, আমার কোরআনের বিরুদ্ধে, আমার সেই ভ্রাতৃত্বের বিরুদ্ধে, আমার দেশ বিরুদ্ধে, তাহলে মনে করতে হবে আপনার আমার এই জীবন একটি বৃথা জীবন, যেই জীবন দিয়ে আপনি আমি এই দেশকে সুন্দরভাবে এই দেশে ইসলাম কায়েম করতে পারবো না, কোরআন অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারবো না, সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারবো না, শিক্ষা বিদ্যালয় পরিচালনা করতে পারবো না, সামাজিক বিষয়গুলো কোরআন অনুযায়ী চালাতে পারবো না। এভাবে পার্লামেন্ট যে আমাদের 300 সংসদ রয়েছে, এই সংসদ ভবন আমরা পরিপূর্ণ আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চালাতে পারবো না। এর মূলেই আমাদেরকে এখনই এই মুখ্য সুযোগ, এই মুখ্য সময়, এই সময়ে আপনাকে আমাকে কাকে নেতা নির্বাচন করব, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আসুন আপনি আমি কোরআনুল কারীম থেকে আমরা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, ও বান্দা, ওই সময়কে স্মরণ করো যেই সময়ে আমি আল্লাহ তোমাদের সকলকে, তোমাদের ইমাম সহ, তোমাদের নেতা সহ, তোমাদের নবী সহ আমি তোমাদেরকে আমার সামনে উপস্থিত করব। সেই সময়কে তুমি স্মরণ করো। দেখুন, একটু চিন্তা করেন, আপনাকে আমাকে, আপনি আমি যেই নবীর উম্মত, ধরে নেন কেউ যদি আদম আলাইহিস সালামের নবীর উম্মত হয়, সে আদম আলাইহিস সালামকে যদি অনুসরণ করে, তাহলে আদম আলাইহিস সালামের সঙ্গে সে কিয়ামতের ময়দানে এসে উঠবে। আর কেউ যদি মুসা আলাইহিস সালামের অনুসারী হয়, মুসা আলাইহিস সালামের অনুসারী হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। অপরদিকে কেউ যদি ফেরাউনের দলে ভুক্ত হয়, ফেরাউনের অনুসারী হয়, ফেরাউনের দলে ভুক্ত হয়ে সে কিয়ামতের ময়দানে সে দাঁড়াবে। আর কেউ যদি বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে সে যদি দুনিয়াতে আমল করে যেতে পারে, তাহলে সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানিয়ে সে দাঁড়াবে। এভাবে নবীরা সবাই চলে গিয়েছে, সাহাবীরা চলে গিয়েছে, ইমামরা চলে গিয়েছে, আইম্মায়ে মুস্তাহিদিন সকলেই চলে গিয়েছে। এভাবে আজকে খোলাফায়ে রাশিদিন সকলে চলে গেছে। এই পৃথিবীতে আপনি আমি এমন এক সময়ে রয়েছি, যে সময়ে যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েম করার জন্য, কোরআন আইন বাস্তবায়ন করার জন্য, সমাজকে কোরআন অনুযায়ী পরিচালনা করার জন্য যারা নেতা হতে চাচ্ছে, যারা শাসক হতে চাচ্ছে, তাদেরকে যদি আপনার আমার এই পুঙ্খানো, আপনার আমার যে মূল্যবান ভোটটা রয়েছে, আপনার আমার যে
ব্যক্তিগত যে আপনি যে সিলেক্ট করবেন, নেতা সিলেক্ট করবেন, এটা যদি হয় সেই কোরআনওয়ালা শাসক, ইসলাম তন্ত্র মানা শাসক, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করার মতো শাসক যদি আপনি নির্ণয় করতে পারেন, তাহলে আপনার আমার সেই শাসকের সামনে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা দাঁড়াবো। সুবহানাল্লাহ। আর যদি আপনি এমন নেতা আপনি নির্ণয় করেন, এমন নেতা আপনি সিলেক্ট করেন যে নামাজ কায়েম করে না, নামাজের ধার ধারে না, তার মুখে ক্লিন শেভ, সে এমন নেতা যে সবসময় সে নারীর আড্ডা নিয়ে এগুলোকে বৈধ করে, সে জেনাকে বৈধ করে দেয়, সে মদের আড্ডাকে বৈধ করে দেয়, সে যত অপসংস্কৃত রয়েছে এগুলোকে বৈধ করে, বিদেশিদের পা চাটে, এরকম নেতাকে যদি আপনি সিলেক্ট করেন, এরকম নেতাকে যদি আপনি আপনার মূল্যবান ভোটটা আপনি দিয়ে দেন, তাহলে বন্ধুগণ আমার সেই দিন বেশি দূরে নয়, এই দিনে এই বাংলাদেশে আপনার আমার এই মাতৃভূমিতে ইসলামী কায়েম হওয়া অসম্ভব হয়ে পড়বে। তখন আপনি আমি যদি নিজে নিজে ইসলাম পালন করতে চাই, তখন আমাদের উপরে হানা আসবে, আমাদের উপর বাধা আসবে। এই জন্য আপনাকে আমাকে সর্বপ্রথম এই দেশকে পরিচালনা করার জন্য, এই দেশকে সুন্দর মতো ইসলামী অনুযায়ী চলার জন্য আমাদেরকে নেতা নির্বাচন সঠিকভাবে করতে হবে। অবশ্যই আমাদেরকে সঠিক ইসলামপন্থী নেতা আমাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখন জানুন মুফাসসিরিনে কেরাম এ আয়াতে ইমাম অর্থ করেছেন, ইমাম অর্থ একটা হচ্ছে নেতা, দ্বিতীয় নম্বর অর্থ নবী, তৃতীয় নম্বর অর্থ হবে যারা নেক লোক ছিলেন, নেক মানুষ ছিলেন, সৎ লোক ছিলেন, তারা হবে। চতুর্থ নম্বরে যারা জালিম, এরাও শাসক হয়ে যেতে পারে। এই জন্য এক নম্বর ব্যাখ্যা ইমামের মধ্যে এটা চলে আসছে। দ্বিতীয় নম্বর যে কিতাবান, ইমামের অর্থ কিতাব হতে পারে, আমলনামা হতে পারে। আপনার আমার আমলনামা যদি ভালো হয়, তাহলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা ভালোভাবে দাঁড় হতে পারবো। মুসলমান ভাইরারে আমার, একটা ভোট আপনার আমার এটা আমানত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমানত স্বরূপ এই ভোটটা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নিজেই এই আমানতকে গচ্ছিত করার জন্য, এই আমানতকে তিনি সঠিক জায়গায় প্রয়োগ করার জন্য তিনি নিজেরই অর্ডার করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, এক নম্বর আদেশ যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ও বান্দা, আমি তোমাকে যে আমানত দিয়েছি, এই আমানতকে তুমি যে আমানতকে রক্ষা করতে পারবে, এই আমানতকে সংরক্ষণ করতে পারবে, এটাকে বাস্তবায়ন করতে পারবে, তুমি সেই ব্যক্তিকে তোমার আমানত তুমি বুঝিয়ে দিবে। এক নম্বর বিষয়। দুই নম্বর, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমার আমানতটা এমন ব্যক্তিকে দিবে যে আমানত পেয়ে সে এই সমাজে পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক আইন, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করবে। এই দুইটি বিষয় আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, নির্দেশ করেছেন। এখন আমাদেরকে জানতে হবে আমানতের অর্থ কয়টি। মুফাসসিরিনে কেরাম এই দুইটি বিষয়ে উল্লেখ করে বলেন, আমানতের এক নম্বর অর্থ হচ্ছে যে আমানতের এক নম্বর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে যে হুকুমগুলো রয়েছে এগুলোকে সংরক্ষণ করা, এগুলোকে পরিপূর্ণ আমল করা। এর মধ্যে কি কি? 5 ওয়াক্ত নামাজ, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার আমানত। রোজা আল্লাহ তাআলার আমানত বান্দার প্রতি। হজ আল্লাহ তাআলার
পক্ষ থেকে বান্দার প্রতি আমানত, যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি আমানত। এর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার এই ভূমিতে এই দেশে রাজতন্ত্র, ইসলামী রাজতন্ত্র, খিলাফা কায়েম করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপরে আমানত, ফরজ। এটা একটি ফরজ আমানত। নামাজ যেমন ফরজ আমানত, রোজা যেমন ফরজ আমানত, হজ যেমন ফরজ আমানত, যাকাত যেমন ফরজ আমানত, আল্লাহ তাআলার এই জমিনে খিলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য একটি ফরজ আমানত, ফরজ একটি ইবাদত। এই জন্য 1 নম্বর আমানতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার হুকুম এটা বান্দার উপরে চলে আসে। 2 নম্বরে আমানতের অর্থ এরকম মুফাসসিরে কেরাম বলেন যে বান্দার উপরে আমানত। বান্দার উপরে আমানত মানে কি? এক বান্দা অপর বান্দার থেকে কোনো টাকা ধার করেছে, কোনো বান্দা টাকা কর্জ করেছে, কোনো বান্দার কাছে, কোনো ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা আমানত রেখেছে, আসবাবপত্র আমানত রেখেছে, দায়িত্ব আমানত রেখেছে, দায়িত্ব দিয়েছে, অথবা পদ পদবি চাকরি, এভাবে কথার আমানত দিয়েছে, এভাবে সাক্ষ্য দেওয়ার আমানত দিয়েছে, এভাবে এই কয়েকটি আমানতের মধ্যে দায়িত্ব অর্পণ করা এটাও একটি আমানত আসে। এই জন্য আপনি আমি কাকে দায়িত্ব দিচ্ছি? আমার যে এই সমাজকে পরিচালনা করার জন্য, আমার বিচার সালিস পরিচালনা করার জন্য, আমার এই সমাজকে পুঙ্খানু ইসলাম অনুযায়ী চালানোর জন্য আমি কার উপর দায়িত্ব অর্পণ করছি, এটাকে অবশ্যই আমাকে চিন্তা করতে হবে। এই যে আল্লাহ তাআলা আমানতের বিষয়ে, আমরা আল্লাহ তাআলার ফরজিয়াতের বিষয়ে ওখানে পাওয়া গেল খিলাফা প্রতিষ্ঠা করা এটা আমানত। আর বান্দার মধ্যে যেই বিষয়টি রয়েছে একে অপরের মাঝে এই দায়িত্ব যে একে অপরকে দেওয়া হয়, এটাও একটি আমানত। তাহলে 2টি বিষয়ে আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আল্লাহ তাআলার হুকুম, এই আমানত নামক বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। এখন আপনি কাকে দিবেন, আপনার আমানতকে আপনি কাকে বুঝিয়ে দিবেন, এটা আপনার উপরে আল্লাহ তাআলা এটা ইচ্ছাধীনতা দিয়েছেন। 2 নম্বরে ন্যায় বিচার। এই আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বিষয় বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমানত যদি আপনি ভালো লোকের কাছে দেন, নামাজি ব্যক্তির কাছে দেন, ইসলাম প্রতিষ্ঠা করার ব্যক্তির কাছে দেন, তাহলে মনে করবেন আপনি আপনার সে আমানতকে সে সুন্দরভাবে সমাজে প্রতিষ্ঠিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন। তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সহজ হবে, কারণ সে ব্যক্তি কোরআনকে ফলো করে, সে ব্যক্তি হাদিসকে ফলো করে, সে ব্যক্তি ইসলামকে ফলো করে। ইসলাম অনুযায়ী তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এমন যে ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, এভাবে আপন পর কোনো পার্থক্য থাকবে না, মুসলিম অমুসলিম কোনো পার্থক্য থাকবে না, উভয়ের মাঝে সমানভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, সহিহ বুখারীর রাওয়ায়াতে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেদিন স্থান দিবেন। এর মধ্যে একজন ব্যক্তি যে ইমামুন আদিল, যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। আপনি আমি যদি আমার আমানতটা, এই ভোট নামক আমানতটা, আমার নেতা নির্বাচন আমি সুন্দরভাবে করি, তাহলে মনে করবেন আমার নেতা হবে ইসলামতন্ত্র মানা নেতা, আমার নেতা হবে সেই পার্লামেন্টে সে কোরআন অনুযায়ী কথা বলবে, আমার নেতা হবে এমন যে এই বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করবে। সেই নেতা তার সহজ হবে, যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন ন্যায় বিচার তার জন্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ওই ন্যায় বিচার কায়েম করনাওয়ালা শাসক নেতা, কোনো এমপি মেম্বার, চেয়ারম্যান, এভাবে রাষ্ট্রপ্রধান যদি হয়ে যায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত করনেওয়ালা নেতা, তাহলে মনে করতে পারবো আমরা এটাই আল্লাহর হাবিবের রাসূল, আল্লাহর হাবিবের হাদিস আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। ওই যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করনেওয়ালা শাসক সেই আরশের ছায়ার নিচে স্থান পাবে, আর আমরা তার অনুসারী হয়ে আমরাও সেই আরশের নিচে আমরা স্থান পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য আসুন, কয়েকদিন পরে আমাদের সামনে ভোট এসে যাচ্ছে, আমরা যেন আমাদের নেতাকে আমরা সঠিকভাবে নির্ণয় করে, সিলেক্ট করে আমরা আমাদের মূল্যবান ভোটটা তাদেরকে দিয়ে এই সমাজকে সুন্দরভাবে কোরআন অনুযায়ী প্রতিষ্ঠিত করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।